রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেট, এই এলাকার মাঝেই অবস্থিত শহীদ আনোয়ারা উদ্যান। একসময় শিশু কিশোরদের খেলাধুলা আর স্থানীয়দের বিনোদনের অন্যতম স্থান হলেও বর্তমানে উদ্যানটির চিত্র ভিন্ন। সংস্কারের ঘোষণা থাকলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উন্নয়ন কর্মকাণ্ড দেখা যায়নি। উদ্যানের জায়গাটি গণপূর্ত অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন, তবে এর রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের দায়িত্ব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। পরিকল্পনা ছিল উদ্যানটি সংস্কার করে শিশু কিশোরদের খেলাধুলা ও বিনোদনের উপযোগী করা হবে, পাশাপাশি বয়স্কদের হাঁটার জন্য তৈরি করা হবে আধুনিক ও নিরাপদ পরিবেশ। কিন্তু বাস্তবে এখনো সেই উদ্যোগের কোনো অগ্রগতি চোখে পড়ছে না। গণপূর্ত অধিদপ্তরের অনুমতি নিয়ে 2018 সাল থেকে এই জায়গা ব্যবহার করে আসছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। মেট্রো রেলের প্রকল্প অফিস স্থাপন এবং নির্মাণ সামগ্রী সংরক্ষণের কাজে ব্যবহৃত হওয়ায় প্রায় 8 বছর ধরে সাধারণ মানুষের জন্য বন্ধ ছিল উদ্যানটি। মেট্রো রেলের নির্মাণ কাজ শেষ হওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে উদ্যানটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করে ডিএমটিসিএল। এর কয়েক মাস পার হলেও সংস্কার বা উন্নয়ন কার্যক্রমের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছে না স্থানীয় বাসিন্দারা। ফলে দ্রুত সংস্কার করে উদ্যানটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে তারা। আমাদের জন্য খুবই দুঃখজনক যে এখনো কাজটা শুরু হইতেছে না। তো আমরা এলাকাবাসী এখন কার কাছে যাব? কাজ এখনো শুরু হয় নাই, কোথায় যায় কমপ্লেন করবো? আমরা তো শুনছিলাম এটা ইদানিংকে অল্প দিনের মধ্যে এটা খুলে দিবে, খুলে দিলে আমরা ঘুরতে পারবো, যাইতে পারবো, হাঁটতে পারবো। তো এই জন্য বিনোদনের জন্য এটা তাড়াতাড়ি করা দরকার। আগে পার্কে ছিল, সুন্দর ছিল, কিন্তু এখন তো আরো সুন্দর হয়েছে, কিন্তু এই জিনিসটা তো ওই পালেই ফেলানো রয়েছে, কোনো কাজ হচ্ছে না। পার্কের মতন হবে, আগের মতন ছাতি মাতি ছিল, ঝর্ণা ছিল, এইগুলি হলে আর সুন্দর হবে। নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবিদরা বলছেন, রাজধানীতে উন্মুক্ত সবুজের জায়গার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তাই দীর্ঘদিন বন্ধ থাকা এই উদ্যানকে দ্রুত সংস্কার করে জনসাধারণের ব্যবহারের উপযোগী করা প্রয়োজন। ঢাকা শহরে আমাদের জনসংখ্যা অনুযায়ী, গণসংখ্যার আনুপাতিক অনুযায়ী আমাদের মাঠ নেই, খোলা ওপেন স্পেস নেই। ঢাকা শহরে এখনও প্রায় উত্তর সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী প্রায় 60টা ওয়ার্ডে কোনো মাটি নেই, খেলার মাটি হচ্ছিল না, ওপেন স্পেস হচ্ছিল নেই। গত সরকার বা এই সরকারে ধরেন তারা উদ্যোগ নিয়েছিল প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে হচ্ছিল খেলার মাঠ থাকবে বা উদ্যান থাকবে, যেখানে মানুষ খেলাধুলা, ছেলেমেয়েরা খেলাধুলা এবং মানুষকে চলাফেরার কাজ করবে। মাঠকে কেন্দ্র করে যে প্ল্যানিং আছে, মাঠকে জনগণের অবাধ চলাচল, জনগণের অবাধ ঘোরাফেরা, ওখানে বিনোদনের জায়গার যে প্ল্যানিং হচ্ছিল আছে, সেটা যেন অবিলম্বে এটা তৈরি করে এবং জনগণের জন্য উপকৃত, সেটা আমাদের দাবি। বিশেষজ্ঞদের মতে শিশুদের শারীরিক মানসিক বিকাশ এবং নগরবাসীর স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য এমন উন্মুক্ত স্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে দ্রুত উন্নয়ন কাজ শুরু করার তাগিদ তাদের। মেট্রো রেলের কাজ শেষে দায়িত্ব বুঝে পেয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে কবে নাগাদ সংস্কার শুরু হবে কিংবা উদ্যানটি আবার জনসাধারণের জন্য পুরোপুরি উন্মুক্ত হবে, সেই বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা নেই। এস আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।